বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিবিএল জব সার্কুলার 2025 বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড 3টি পদে মোট 152টি। উক্ত পদে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জব সার্কুলার 2025। পদের নাম জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল, পদ সংখ্যা 81টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম জুনিয়র মেকানিক জিইসি, পদ সংখ্যা 41টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেট্রোনিক্স এর উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম জুনিয়র ইলেকট্রিশিয়ান জিইসি, পদ সংখ্যা 30টি। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্স এর উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। আবেদন শুরু 4 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় 5 মার্চ 2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। দেখুন কিভাবে আবেদনটি করতে হয়। এক নিমিষেই আপনি আবেদন করতে পারবেন, 1 থেকে 2 মিনিটের মধ্যে। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, তারপরে দেখুন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আপনার সামনে হাজির হবে। এই ইন্টারফেস থেকে আপনাকে আবেদন করতে হবে। যে সার্কুলার অনুযায়ী আপনি আবেদন করবেন ঠিক সেখানে একটি ক্লিক করবেন এবং একটু নিচে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এখানে ক্লিক করবেন। আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পদটাকে সিলেক্ট করুন, তারপরে নেক্সটে ক্লিক করুন। এবং যদি আপনাকে অল জবস থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে ইয়েস বাটনে ক্লিক করুন, তারপরে এখানে একটি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন, তারপরে নেক্সটে ক্লিক করুন। দেখুন আপনার আবেদনটি মুহূর্তের মধ্যে পূরণ হয়ে যাবে এবং পূরণ হয়ে গেলে আপনি জাস্ট শুধু সাবমিট দিয়ে দিবেন এবং সাবমিটে থাকা নিচের অপশনটিকে ক্লিক করে ফাইনাল সাবমিট দেওয়ার পরে আপনি একটি এসএমএস অপশন পাবেন। ঠিক ওই এসএমএস অপশনটি টেলিটক মোবাইল থেকে এসএমএস করে আপনার আবেদনটি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারবেন। এই হচ্ছে আবেদন প্রক্রিয়া। এবং যাদের অ্যাকাউন্টটি করা নেই তারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে হোমে চলে যান। আবার যাদের অ্যাকাউন্টটি করা নেই তারা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যান, যে পদে আবেদন করবেন সেখানে ক্লিক দিন, নেক্সটে ক্লিক দিন। এখন দেখুন আমার যদি আবেদন করা থাকতো তাহলে এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিতাম ইয়েস দিয়ে। যেহেতু আমার আবেদন করা নেই অর্থাৎ অল জবস থেকে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে নোতে ক্লিক দিয়ে নেক্সটে যাবেন এবং এখানে আপনার নাম দিবেন। আপনার নাম বাংলা ইংরেজি দিবেন, বাবার নাম বাংলা ইংরেজি, মায়ের নাম বাংলা ইংরেজি দেওয়ার পরে আপনার জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ, রিলিজন যে ধর্মের আপনি সেই ধর্ম দিবেন, জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি নম্বর দিবেন, যদি বার্থ রেজিস্ট্রেশন থাকে দিবেন, না থাকলে না দিবেন, পাসপোর্ট আইডি থাকলে দিবেন, না থাকলে না দিবেন, ম্যারিটাল স্ট্যাটাস যদি বিবাহিত হন বিবাহিত দিবেন, অবিবাহিত হলে অবিবাহিত দিবেন। সেক্ষেত্রে ম্যারিডের ক্ষেত্রে এখানে স্পাউস অর্থাৎ আপনার হাজবেন্ড বা স্বামীর নাম দিয়ে দিবেন। আপনার সচল একটি মোবাইল নম্বর দিবেন, সেই সচল মোবাইলটি আবার কনফার্মেশনে দিবেন, তারপর আপনার একটি ইমেল আইডি দিবেন, যদি কোনো কোটা থাকে সেটা দিবেন, না থাকলে না দিবেন। যদি সরকারি কোনো কর্মকর্তা হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা দিতে পারেন, না থাকলে না দিবেন। এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং পার্সেন্ট অ্যাড্রেস সেম অ্যাড্রেস হতে হবে, সেম অ্যাড্রেসে একটি টিক চিহ্ন দিয়ে দিবেন সম্পূর্ণ ফিল আপ করে। কেয়ার অফ এখানে আপনার অভিভাবক পিতা অথবা মাতার নাম দিবেন, এখানে গ্রামের নাম দিবেন, এখানে হাউস বা ফ্ল্যাটের নাম দিবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নাম দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিস দিবেন, পোস্ট কোড দিবেন। তো দেখুন বন্ধুরা ভিলেজের ক্ষেত্রে শুধু ভিলেজটা দিলেই হবে, অথবা ভিলেজ অথবা রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট যে কোনো একটি দিলেই কিন্তু এখানে হবে। তো সেক্ষেত্রে এ টু জেড সুন্দর করে পূরণ করবেন এবং এখানে টিক চিহ্ন দিবেন, সেম অ্যাড্রেস হয়ে যাবে। সেক্ষেত্রে তারপরে বন্ধুরা দেখুন এসএসসি, আপনি যে এসএসসি পাস করেছেন এসএসসির নাম দিবেন, দাখিল হলে দাখিল দিবেন, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা বোর্ড দিবেন, এগুলো দিয়ে পূরণ করবেন। দেখুন আপনি রোল নম্বর দিবেন, আপনি যে সাবজেক্টে পড়েছেন সেটা দিবেন, বোর্ডের নাম দিবেন, রেজাল্ট দিবেন, পাশের সাল দিবেন। যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন ইন্টারমিডিয়েটও সেমভাবে সেম প্রসেসে ফলো করবেন, এক্সামিনেশন নাম দিবেন, রোল দিবেন, গ্রুপ বা সাবজেক্ট দিবেন, বোর্ড দিবেন, রেজাল্ট দিবেন, পাশের সাল দিবেন। যদি অনার্স করা থাকে অনার্সটাও সেম ভাবে দিয়ে দেবেন, এক্সামিনেশনের নাম দিবেন, ইউনিভার্সিটি দিবেন, পাশের সাল দিবেন, সাবজেক্ট বা ডিগ্রির নাম দিবেন, রেজাল্ট দিবেন,
কোর্স কয় বছরের কোর্স করেছেন, যদি অনার্স হয় 4 বছর, ডিগ্রি হলো 3 বছর, এগুলো দিবেন। এবং যদি ডিপ্লোমা হয়, ডিপ্লোমা যদি 4 বছর হয় 4 বছর দিবেন, এরকম দিয়ে দিবেন। তারপর যদি মাস্টার্স করা থাকে বা কারো বিএসসি করা থাকে সেগুলো কিন্তু ফিল আপ করবেন। এবং বন্ধুরা দেখুন, এখানে যদি আপনার কোনো এমফিল ডিগ্রি করা থাকে সেটা আপনি দিতে পারবেন, যদি পিএইচডি করা থাকে সেটিও আপনি দিতে পারবেন। দেখুন বন্ধুরা, যদি না থাকে না দিবেন, সমস্যা নেই। যদি আপনি জব এক্সপেরিয়েন্স যদি আপনার থাকে, কাজের অভিজ্ঞতা, সেটা দিতে পারেন, না থাকলে না দিবেন। এবং বন্ধুরা দেখুন, এখানে আপনার কম্পিউটার নলেজ অবশ্যই এখানে লাগবে, এটা আপনি ইয়েস দিবেন। এবং আপনি যদি এসএসসি বা এইচএসসি অর্থাৎ ও লেভেল মানে আপনি সায়েন্সে যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস দিবেন, সায়েন্সে না পড়লে নো দিবেন। এইভাবে কিন্তু আপনি আবেদনটি ফিল আপ করবেন। তারপরে ভেরিফিকেশন কোড, এখানে যে কোডটি দেওয়া আছে এখানে কোডটি লিখে এখানে একটি টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন তারপরে একটা ইন্টারফেস চলে আসছে, ওখানে আপনার ফটো আপলোড দিবেন, ওখানে আপনি সিগনেচার আপলোড দিবেন বন্ধুরা। তারপরে দেখবেন আপনার পিডিএফটি সাবমিট দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর দ্বিতীয় পাতায় দেখবেন একটি এসএমএস সিস্টেম, ওই ফর্মুলা অনুযায়ী আপনি টেলিটক সিম থেকে 2টি এসএমএস করবেন, তারপরে কিন্তু আপনার আবেদন কনফার্ম হয়ে যাবে। এই হচ্ছে আবেদন প্রসেস। কেমন লাগলো কমেন্টে জানাও। ধন্যবাদ।